Hey, what's up guys? This is MK Hawk and welcome back to another new video. So আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছি যেহেতু 2025 মাত্রই শুরু হইলো, তো আপনাদের হয়তোবা জানার একটা আগ্রহ থাকতে পারে যে এই মুহূর্তে জার্মানি আসতে অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয়। সো আলটিমেটলি আমি একটা এস্টিমেট আপনাদেরকে আজকে শেয়ার করব যে জার্মানি আসতে ইন টোটাল আপনার কত খরচ হবে এক বছরে, বিকজ আপনারা ভালো করেই জানেন যে জার্মানি আসতে কিন্তু একটা ব্লক অ্যামাউন্ট লাগে বা ব্লক অ্যাকাউন্ট লাগে। সো ইন টোটাল এই এস্টিমেশনটা অ্যাকচুয়ালি এক বছরের হিসাব করেই হবে। সো এক বছরের জন্যই আপনাকে ওইভাবে প্রিপেয়ার হয়ে দেন জার্মানিতে আসতে হবে, ব্যাপারটা এমন। সো ইয়া, দেরি না করে চলেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। অ্যান্ড রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেল নিউ, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড গিভস আ থামস আপ, বিকজ আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন আবার নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা সহজেই আপনার ওয়ালে চলে যাবে নেক্সট টাইম থেকে। সো ইয়া, অ্যান্ড এই তো চলেন ভিডিওটা শুরু করি। ওকে গাইস, সো প্রথমে যদি আমি বলি যে আপনাদের কস্টিংটা কীভাবে স্টার্ট হবে, তাহলে প্রথমে তো আপনারা জানবেন আপনি যখন জার্মানিতে আসার জন্য অ্যাপ্লাই করবেন তখন তো আপনার আসলে অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এটা টোটালি ফ্রি, এটার জন্য আপনার কোনো কস্ট যায় না, অ্যাকচুয়ালি টোটালি ফ্রি অফ কস্ট। লাইক ইউ ক্যান অ্যাপ্লাই ফর জার্মান এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট। অ্যান্ড দেন আপনার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। তো এইখানে হচ্ছে আপনার প্রথম কস্টটা আসবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। সো অ্যাপ্লিকেশন ফি যদি আমি বলি আপনার 100 to 200 ইউরো আপনি ধরে রাখতে পারেন যে আপনার অ্যারাউন্ড একটা কস্টিং আসবে অ্যাপ্লিকেশন ফি। বিকজ আপনি যদি ইউনি অ্যাসিস্ট বা মাই অ্যাসিস্টে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম যে অ্যাপ্লিকেশন ফিটা সেটা আসে নর্মালি 75-এর মতো, এরপরে সবগুলো 30 ইউরো। তো ওই অনুযায়ী হচ্ছে মাই অ্যাসিস্ট কাজ করে। আর কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকবে যেগুলো হচ্ছে আপনি সরাসরি আপনার ইউনিভার্সিটির পোর্টালে যে করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো অ্যাপ্লিকেশন ফি আসবে না। নর্মালি সেগুলো হচ্ছে নর্মালি ফ্রি হয়ে থাকে। বাট হ্যাঁ, আলটিমেটলি ফ্রি হইলেও আপনার হয়তো বা বাংলাদেশ থেকে যখন জার্মানিতে ডকুমেন্টস পাঠাইতে হয়, যদি অফার লেটার চলে আসে তখন পাঠানোর জন্য একটা কস্টিং আসে। তো ঘুরে ফিরে ধরে রাখেন আপনি আপনার অ্যাপ্লিকেশন বাবদ আপনার কস্টিং হবে 100 থেকে 200। ওকে, দেন যদি বলি আপনার অ্যাপ্লিকেশনের পরে যে নেক্সট কস্টটা আসবে সেটা ফর জাস্ট সাপোজ যে আপনার অ্যাপ্লিকেশন হইলো অ্যান্ড দেন ইউ গট অফার লেটার, সো কনফার্মেশন লেটার। সো অফার লেটার পাওয়ার পরে নর্মালি ওরা কিন্তু বলবে যে ডকুমেন্টসটা পাঠানোর জন্য। তো এটা আমি অ্যাকচুয়ালি ওখানেও বলে ফেলছি, বাট আপনি তারপরও ধরতে পারেন যে আর 50 ইউরোস লাইক 5000 বাংলা টাকা আপনার হয়তো বা লাগতে পারে জার্মানিতে আপনার এই ডকুমেন্টসগুলো পাঠানোর জন্য ফর এনরোলমেন্ট। বিকজ অফার লেটার পাওয়ার পরই এনরোলমেন্ট করতে হয়, আর যেটা আগে ছিল না বাট এখন বর্তমানে এটা করতে হয় বিকজ ওয়েটিং পিরিয়ডের কারণে। কজ টাইমলি মানুষ আগে যেটা করতো যে অফার লেটার পাওয়ার পরে হচ্ছে অ্যাম্বাসি ডেটটা নিত, এখন তো আর সেটা নাই। সো এখন যেটা হয় যে এনরোলমেন্ট বা এনরোল হয়ে থাকতে হয় ইউনিভার্সিটিতে। সো সেই ক্ষেত্রে আপনার নোটারি করতে হয়, প্লাস হচ্ছে জার্মানিতে বাংলাদেশে থেকে না জার্মানিতে পাঠাইতে হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে অল অ্যারাউন্ড লাইক 50 থেকে 60 ইউরোর মতো কস্টিং আসে। তো আমি বলবো আপনি ওই প্রসেসিং প্লাস এনরোলমেন্ট এই পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন যে 200 ইউরো আপনার কস্টিং যাবে। ওকে, সো আপনার এনরোলমেন্টও হয়ে গেল। এখন নেক্সট কস্ট যেটা আসবে সেটা হচ্ছে ধরেন আপনার হচ্ছে এর সাথে সাথেই আপনার ব্লক অ্যাকাউন্ট করতে হবে, এবং ব্লক অ্যাকাউন্টের পরিমাণ হচ্ছে অ্যাকচুয়ালি 11,000, লাইক অলমোস্ট 12,000-এর মতো আর কি, 11,000 ইউরো প্লাস যদি আমি বলি। আর আপনার এটা থেকে আপনি কিন্তু মান্থলি একটা অ্যামাউন্ট ব্যাক পাবেন যখন আপনি জার্মানিতে আসবেন। আসার পরে আপনাকে এই ব্লক অ্যামাউন্ট থেকে কিন্তু পার মান্থ আপনাকে 992 ইউরো করে ব্যাক করে দিবে। কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে 100 ইউরো নিবে, কারণ এখানে কয়েকটা কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি ওর হোয়াট এভার। ব্লক অ্যাকাউন্ট খোলার জন্য কিছু কোম্পানি বা অর্গানাইজেশনস আছে, ওরা হচ্ছে ব্লকের এই কাজগুলো করে থাকে। সো তাদের একটা ডিফারেন্ট একটা চার্জ আছে, এবং এটা অবশ্যই আপনাকে বাংলাদেশে একটা যে কোনো একটা ব্যাংকে যেতে হবে, এবং ব্যাংকে যেয়ে সেখানে তাদের সাথে কথা বলতে হবে যে আমি একটা ব্লক অ্যাকাউন্ট খুলতে চাই। আপনার নামে আপনার সেই ব্লক অ্যাকাউন্টটা খোলা হবে, এবং ব্লকের যে অ্যামাউন্টটা ওইটা আপনার অ্যাকচুয়ালি বাংলাদেশের অ্যাকাউন্টেই ফার্স্টে ডিপোজিট করতে হবে, অ্যান্ড দেন দে উইল ট্রান্সফার ইট টু জার্মানি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইভাবে কাজ করে ব্লক অ্যাকাউন্টের ব্যাপারটা। সো এটার জন্য অবশ্যই আপনার রিকোয়ার্ড কিছু ডকুমেন্টস আছে, সেটা আই হোপ ইউ গাইজ অলরেডি নো। সো আজকের ভিডিও টপিকস যেহেতু অ্যামাউন্ট বা কত টাকা লাগবে, সো আমি এখানে ডকুমেন্টসে এগুলো রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে কথা বলবো না। বাট আলটিমেটলি আপনি এটা অ্যাকচুয়ালি ব্যাংকে যেয়েই করতে পারবেন। অ্যান্ড দেন বলতে গেলে আপনার এই যে 12,000 ইউরো আর আগে হচ্ছে 200 ইউরো যাই, লাইক ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড এনরোলমেন্ট। সো এই তো অ্যারাউন্ড 12,200 ইউরো এই পর্যন্ত কস্ট। ওকে,
সো 12,200 এ পর্যন্ত আমরা আসছি। সো এরপরে নেক্সট যে কস্টটা হবে সেটা হচ্ছে আপনি অলরেডি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন, মানে আপনার ডকুমেন্ট সাবমিশন মেইল পাবেন এম্বাসি থেকে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু সাবমিট অল দ্য ডকুমেন্টস। সো আপনি যদি ব্যাচেলর হন, আই গেস আপনার জার্মানির এম্বাসি যেতে হবে। যদি মাস্টার্স হন সেক্ষেত্রে অনেক, এখন যেটা স্টার্ট হয়েছে সেটা হচ্ছে ভিএফএস এ দিতে হয়। সো ভিএফএস এর একটা ফিজ আছে ওখানে, ভিএফএস ফিজ। সো জার্মান এম্বাসির যে ফিজটা আমি বলবো সেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 80 ইউরো, বিকজ আমার সময়ও ওটা 7,500 টাকা ছিল, এখন আই গেস 7,800 আর 900, এটা ডিপেন্ড করে ইউরোর উপর, অ্যাকচুয়ালি 75 ইউরো। তো আপনি অ্যারাউন্ড ধরে রাখেন জাস্ট 80 ইউরো ইট উইল কস্ট ফর ইউ ফর জার্মান এম্বাসি। লাইক এম্বাসি ফেস করতে হলে আপনাকে এই 80 ইউরোর মতোই খরচ হবে। দেন আপনার আই হোপ লাইক আপনার ভিসা হয়ে যাবে এরপর। সো এম্বাসিতে যাওয়ার পর আপনার নর্মালি যদি ইন্টারভিউ ভালো হয়, অফকোর্স আপনার ডকুমেন্ট সব ঠিকঠাক থাকলে ইউ উইল গেট ভিসা। অ্যান্ড ভিসা হওয়ার পরে হচ্ছে আপনার যে কস্টটা আসবে সেটা হচ্ছে অফকোর্স আপনার প্লেন ফেয়ার। এখন প্লেন ফেয়ারটা যদি আমি বলি, এখন যেহেতু আপনাকে ওয়ান ওয়ে টিকিট কাটতে হবে, বিকজ আপনি আসবেন, আপনি তো আর নর্মালি টু ওয়ে কাটবেন না। নর্মালি আমরা যারা থাকি আমরা তো এখান থেকে টু ওয়ে কাটি, বাট ইউ উইল লাইক পারচেস ফর ওয়ান ওয়ে টিকিট। So and then it will cost almost 700 to 800 euro, and it also depends on like flight. It's also like varied flight to flight, because you know, I mean আপনি যদি টার্কিশে আসেন সেক্ষেত্রে একটা স্টুডেন্ট ডিসকাউন্ট পাবেন হয়তো, বা আপনি যদি এমিরেটসে আসেন তাহলে ডিফারেন্ট একটা অ্যামাউন্ট লাগবে, অথবা আপনি যদি কাতার এয়ারলাইন্সে আসেন সেক্ষেত্রে একটা ডিফারেন্ট। সো লাইক আপনার ডিফারেন্ট ফ্লাইটের উপরে বা এয়ারওয়েজের উপরে বা এয়ার ফ্লাইটসের উপরে ডিপেন্ড করে আপনার প্রাইসটা, বাট অলমোস্ট ইট উইল কস্ট লাইক 700 to 800 ইউরো। সো অ্যারাউন্ড আমরা ধরে নিচ্ছি যে 800 ইউরো আপনার প্লেন ফেয়ারের জন্য লাগবে। অলরাইট, সো এরপরে হচ্ছে আমি যদি বলি যে নেক্সট যে কস্টটা, সেটা অ্যাকচুয়ালি টোটালি পার্সোনালি, বিকজ আপনি জার্মানিতে আসার সময় হয়তো বা অনেক শপিংয়ের একটা ব্যাপার স্যাপার থাকে, তো শপিং নিয়ে আমি চাইলে একটা ডিফারেন্ট একটা ভিডিওই বানাতে পারবো, বাট আমি জাস্ট শর্টকাট বলে দিচ্ছি। শপিংয়ের জন্য অ্যারাউন্ড, আমি বলবো না আপনার আহামরি খরচ করেন। যদি আপনি উইন্টারে আসেন তাহলে দুই একটা জিনিস নিয়ে চলে আসেন, মোটামোটা এখানে এসে সব কিছু কিনতে পারবেন। আর যদি আপনি সামার টাইমে আসেন তাহলে আই গেস কয়েকটা জিনিস ভালো ভালো লাইক শর্টস, জিন্স, হ্যান ত্যান এগুলো কিনে নিয়ে আসতে পারেন। অ্যান্ড সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ কস্ট হওয়া উচিত ধরেন 20 থেকে 30,000, এর বেশি আসলে খরচ করার কিছু নাই। বিকজ অ্যাট দ্য এন্ড আপনি যখন জার্মানিতে আসবেন তখন আপনার জিনিস দেখে অনেক বেশি ওয়াও লাগবে, লাইক আই মিন ইউনো, লাইক আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার এগুলাই কিনতে মন যাবে। তো আমি বলবো যে অ্যাকচুয়ালি 20 থেকে 30,000 টাকা আপনি জাস্ট শপিং পারপাসে ধরেন, বেশি একটা খরচ করেন না এখানে। অ্যান্ড দেন আরেকটা কস্ট অ্যাট লাস্ট যেটা আপনার অবশ্যই লাগবে, সেটা হচ্ছে আপনি যখন জার্মানিতে আসবেন আপনার কিন্তু একটা অ্যাকোমোডেশনের একটা ব্যাপার আছে। সো অ্যাকোমোডেশনের জন্য হয়তো বা বাংলাদেশ থেকে আপনাকে হয়তো বা বাসা ভাড়া নিয়ে নিতে হইতে পারে, অথবা আপনি এসেও করতে পারেন, হোয়াট এভার, বাট আপনি সাথে একটা হ্যান্ড ক্যাশ যেটা বলে সেটাও আনতে হবে। তো অ্যারাউন্ড এইটা আমি যদি বলি যে আপনি 1000 ইউরো বিডিটি ধরেন, আপনি বাংলাদেশি টাকা হয়তো বা 1 থেকে 1,30,000 সামথিং, লাইক সো 1000 ইউরো আমি এখানে ধরতেছি আর কি, অ্যাকচুয়ালি যে 1000 ইউরো আপনার হয়তো বা হাতে রাখা উচিত আপনি যখন ফ্লাই করবেন বাংলাদেশ থেকে জার্মানিতে, বিকজ ইউ নেভার নো কখন আপনার অ্যাকচুয়ালি এই অ্যামাউন্ট কখন কোথায় অ্যাকচুয়ালি লাগে, বিকজ এখানে এসেও তো নেক্সট আরও কিছু প্রসিডিউর আছে। তো আলটিমেটলি এই পর্যন্ত যদি আমরা বলি যে লাস্ট ফিনিশিংয়ে এসে আপনার আসলে হ্যান্ড ক্যাশ হিসাবে 1000 ইউরো আনাটা হচ্ছে সেফ। অলরাইট, সো আমরা একদমই ভিডিও শেষে চলে আসছি। এখন নাও আমি বলবো অ্যাকচুয়ালি আপনার ইন টোটাল তাহলে কত খরচ হচ্ছে ইন ভেরিটি অ্যাকচুয়ালি। সো আপনি যদি দেখেন আমি যতগুলো কস্টিংয়ের কথা বলছি এই পর্যন্ত, সো আলটিমেটলি আপনার টোটাল কস্ট হবে অ্যারাউন্ড 14,000 ইউরোর মতো, অ্যারাউন্ড 14,000 ইউরো। কারণ এখানে সবচেয়ে বড় একটা অংশ ওই 11,904 ইউরোই ছিল হচ্ছে আপনার ব্লক। অ্যান্ড আপনাকে আবারও বলে দিচ্ছি, ব্লক অ্যাকাউন্ট ইউ উইল গেট ব্যাক। সো ব্লক অ্যাকাউন্ট নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো, দেন ইউ উইল বি টোটালি ক্লিয়ার অ্যাবাউট ব্লক অ্যাকাউন্ট। সো এনিওয়ে আপনার 14,000 ইউরোর মতো লাগবে আপনি জার্মানিতে আসার আগে, জার্মানিতে আসার সময় অ্যাকচুয়ালি। সো 14,000 ইউরোকে যদি আমরা এখন এই মুহূর্তে আজকের দিনের রেট হিসাবে কাউন্ট করে, ইটস লাইক 127 টাকা করে বিডিটি। সো ইট উইল কস্ট অলমোস্ট 17,800,000 অলমোস্ট অন এভারেজ। সো 17 লক্ষ প্লাস আপনার হচ্ছে অ্যাকচুয়ালি খরচ হবে বাংলাদেশ থেকে। যদি আপনি জার্মানিতে এখন আসতে চান, রিসেন্টলি আসেন আর হোয়াট এভার, আপনি নেক্সট 1 ইয়ারের মধ্যে যদি আসেন তাহলে আপনার অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টটা খরচ হবে। কিন্তু এটার যে সবচেয়ে বড় অংশ যেটা, সেটা অফকোর্স
ভয়ের কিছু নাই, ইউ উইল গেট ব্যাক। সো নেক্সট ভিডিওতে হয়তো বা আমি ব্লগ অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো, তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। অ্যান্ড অবশ্যই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আজকে, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব যারা আমার চ্যানেলে নতুন, অ্যান্ড গিভস আ থাম্ব আপ আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে। অ্যান্ড প্লিজ ডু শেয়ার অলসো উইথ ইউর ফ্রেন্ডস, যারা এইচএসসি কমপ্লিট করলেন অথবা ব্যাচেলর বা মাস্টার্স করতেছেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন ভিডিওটা, বিকজ মেবি দে ক্যান অলসো গেট হেল্প ফ্রম দিস ভিডিও। সো এই তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, অ্যান্ড টিল দেন বাই বাই।